সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে রান্না বিষয়ক অনুষ্ঠান ঈদ রান্নাতে আমি নাজিয়া ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর এই আনন্দের পরিপূর্ণতা দিতে খাবারের ভূমিকা অনবদ্য। আর সেজন্যই ঈদকে সামনে রেখে আমরা হাজির হলাম আজকে দুটি মজাদার রেসিপি নিয়ে। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা শাহেদ আলী। স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে আপনাকে আমাদের মাঝে পেয়ে। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমারও অনেক ভালো লাগছে। যেহেতু আজকে ঈদের দিন, ঈদ মানেই আমাদের আসলে স্পেশাল কিছু রেসিপি থাকে। তার ধারাবাহিকতায় ভাইয়া আজকে আমি একটা অন্যরকম একটা রেসিপি রেখেছি। মাংসটা আসলে আমরা সবাই নানাভাবে খাই, তো সবাই কিন্তু খাসির মাংসটা অনেক ক্যালোরি বা ফ্যাট এটার জন্য খেতে চায় না। আজকে আমি এর জন্য রেখেছি আলু বোখারায় মাটন, যেটা একটু টক মিষ্টি, একটু ট্যাঙ্গি ফ্লেভার হবে। আর যেহেতু সাথে আলু বোখারা আছে, এটার ক্যালোরি বা ফ্যাটটাও কিন্তু অনেকখানি কমে যাবে। আমি আজকে শিখলাম এটা, যে আলু বোখারায় ক্যালোরি কমে। ভাইয়া তাহলে চলেন আমার আলু বোখারায় মাটন রান্না করতে কি কি লাগছে সেটা একটু দেখে নিই। মাটন আধা কেজি, পেঁয়াজ 2টি স্লাইস করে কাটা, রসুন বাটা আধা টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, টক দই 1/4 কাপ, টমেটো 1টি কুচানো, শুকনো মরিচ 2-3টি, গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ প্রয়োজন মতো, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া 1/4 চা চামচ, আলু বোখারা 7-8টি, চিনি আধা চা চামচ, লবণ স্বাদ মতো, তেল 1/4 কাপ, কাঁচামরিচ 2-3টি, ধনে পাতা সাজানোর জন্য। এটার জন্য ভাইয়া প্রথমে আমি মাটনটাকে একটু ম্যারিনেট করে নেব। আচ্ছা, এটা করা কি আছে নাকি? না, এটা ম্যারিনেট করা নাই, এটা জাস্ট ধুয়ে পানি ঝরিয়ে ক্লিন করে রাখা আছে। এটাকে আমরা একটু ম্যারিনেট করে নেব। ওকে। আমি প্রথমে এটা একটু টক দই দিয়ে জাস্ট এটা একটু ম্যারিনেট করে রাখবো। এটা কতক্ষণ এটা ম্যারিনেট করে রাখতে হবে? এটা ভাইয়া খুব বেশিক্ষণ না, আমরা 15 থেকে 20 মিনিট করব। এই ম্যারিনেশনটা থাকবে এবং এর মধ্যে আমি তখন মাটনের অন্যান্য মশলাগুলো কষাতে থাকবো, যে রেগুলার মশলাগুলো আছে। আর এটা হলো আমি ততক্ষণ একটু ম্যারিনেট হবে। আমি ম্যারিনেশনে কিন্তু শুধুমাত্র টক দইটা দিচ্ছি। আমি অর্ধেকটা টক দই ম্যারিনেশন ইউজ করেছি, বাকি অর্ধেকটা হলে আমি রান্নার মধ্যে দিব। আর টক দই দিয়ে ম্যারিনেট করলে আরেকটা যেটা হবে, মাটনের একটা গন্ধ থাকে, অনেকে না সেই গন্ধের জন্য নিতে পারে না। সেটাই, এটা যখন ম্যারিনেট করব তখন কিন্তু আমার সেই গন্ধটাও অমিট হয়ে যাবে। বাহ, তাহলে এটা ম্যারিনেট হোক, আমি এর মধ্যে আমার চুলাটা ধরিয়ে ফেলছি। এই প্যানটা একটু গরম হলে তারপর আমি প্রথমে তেল দিব। মাটন কিভাবে খাওয়া হয় বা কি ধরনের মাটন পছন্দ আপনার? যেমন মাটনের তো আমার সবচেয়ে বেশি পছন্দ কাচ্চি বিরিয়ানি। আচ্ছা, মাটনের কাচ্চি। এছাড়া ধরেন মাটন দিয়ে আলু, মাটনের ডাল গোস। আমি শুধু না, আমার ছেলে, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আমার ছেলের মাটন ডাল গোস খুবই ফেভারিট। হ্যাঁ, তেলটা এবার আমরা দিয়ে দিতে পারি। তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচিটা দিব। আচ্ছা, কাচ্চি আসলে মনে হয় মাটনের সবারই খুব পছন্দ। কাচ্চি এমন একটা খাবার। মাটন বললেই কিন্তু আমরা প্রথমে কাচ্চি বুঝি, যে মাটনের খাবার মানে এটা কাচ্চি। আমি অবশ্য ছোটবেলায় আমার দাদির হাতে একটা মাটনের স্পেশাল রেসিপি খেতাম, যেটা অনেক বছর খাওয়া হয় না। দাদি যাওয়ার পরে একটা খাওয়া সুযোগ আমার হয়নি। উনি খুব ওইভাবে রান্নাবান্না করতেন না, শেষের দিকে বয়স হয়ে গেছিল, কিন্তু যেটা হতো যে উনি ওই মাটনের ওই রেসিপিটা উনি করতেন, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে মাটনের মাথা দিয়ে উনি একটা ইয়ে করতেন, পুরো মাথাটাকে সুতা দিয়ে পেঁচিয়ে ওটাকে ধরেন মাথাটাকে 2 ভাগ করে ভিতরে মশলা দিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে উনি ওনার মতো করে কারি করতেন, এবং সেটা সবচেয়ে এলিট একটা খাবার ছিল আমাদের বাসায়। ভাইয়া কি কখনো এটা ট্রাই করেছেন? না, আমি এই মাটন রান্না ট্রাই করিনি, বাট আমি আজকে শিখে যাব, ট্রাই করবো। কারণ আমি দেখেছি যে আমাদের বেশ কিছু ফিল্ম মেকার, অ্যাক্টর
তারা খুব ভালো মাটন রান্না করে। পেঁয়াজটা ব্রাউন কালার হবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে, আচ্ছা তখন আমি এর মধ্যে টমেটো কুচিটা দেব। ভাই এখানে টমেটো জি। কুচানো আছে, জি। আমি এটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আমাদের না সবারই দাদি হোক, নানি হোক, মায়ের হোক, মানে ছোটবেলার যে কিছু রেসিপি থাকে ওইগুলা কিন্তু একেবারে মানে মেমোরিতে গেঁথে থাকে, যে যদি বেস্ট রান্না বা বেস্ট খাবার বলি আমরা কিন্তু আসলে সেটাকেই বুঝি। আরো ইন্টারেস্টিংলি আমার কাছে যেটা লাগে যে এইসব মুরব্বীদের মেমোরি আমাদের বেশিরভাগের কাছেই থাকে তাদের হাতে রান্না ওরিয়েন্টেড। ধরেন আমি নানির হাতে কি রান্না খেয়েছি, নানির সম্পর্কে কিছু বলতে গেলে বা মনে আসলে প্রথমেই ওই খাবারটা সহ নানির, তারপরে নানির বিভিন্ন কিছুর গল্প হয়, বা দাদির সম্পর্কে বললাম। আমি অন্যদের কাছেও শুনেছি যখনই গল্প হয় তখন দেখা গেল যে এভাবে বলতো আমার নানি না এটা রান্না করতো, এত টেস্টি হইতো। এবং প্রত্যেকটা মানুষেরই তো আলাদা আলাদা হাতের টেস্ট। হ্যাঁ, এবার গরম মশলাগুলো একে দিব। এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি আছে, আমি কয়েকটা করে দিয়ে দিব। কোন রান্নাটা ভালো লাগে ঈদ উপলক্ষে স্পেশাল রান্না? আমি কয়েকবার হয়তো চিকেন ট্রাই করেছি, আচ্ছা, কিন্তু মাটন বা বিফটা আমার কাছে একটু টাফ লাগে। বেশিরভাগ সময় আমার বউয়ের হাতে অথবা মায়ের হাতেই খেতে পছন্দ করি, মানে ওদের রান্নাটা ডিফারেন্ট হয়। আমার শাশুড়িও ভালো রাঁধতেন। আচ্ছা আচ্ছা, আপুর হাতে কোন রান্নাটা ভালো লাগে ঈদের সময় স্পেশাল রান্না? এই কুরবানির যেহেতু গরুটা ন্যাচারালি ও ভালো, খুবই ভালো রাঁধে। এছাড়াও খিচুড়ি করে খুব ভালো, ভেজিটেবল খিচুড়ি। এই পর্যায়ে আমরা একটু পানি অ্যাড করব, তারপর আমরা শুকনা মশলাটা দিব। কেননা এইখানে যদি আমি শুকনা মশলাটা দিয়ে দিই তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। আমি একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি। আপু চিকেন অনেক ভালো রান্না করে, আমার এটা টেস্ট করার সৌভাগ্য হয়েছিল। আর আমার নিজের যেহেতু বললেন আপনি আপুর রান্নার কথা মনে করাতে আমার মনে হলো যে ওর রান্নাটা এইরকম, ওর হাতের গরু মাংস খেলে আমার অনেক সময় আমার নানির হাতের রান্না আমার মনে পড়ে, অনেকটা ওইটার কাছাকাছি, বা কোনো কোনো ক্ষেত্রে দুইটা সমপর্যায়েরই। হ্যাঁ, শুকনা মশলাগুলো আমরা একে একে দিয়ে দেব। মরিচ দিলাম। মরিচ ঝাল কেমন খান? আমি ঝাল খাই, তবে বেশি কাঁচা মরিচের ঝাল পছন্দ করি। কাঁচা, আমার এখানে কাঁচা মরিচও আছে, তাহলে আমি এখানে আধা চা চামচ শুকনা মরিচটা দিলাম। যেহেতু আপনি কাঁচা ঝাল পছন্দ করেন, আমি কাঁচা মরিচের ঝালটাই এখানে বেশি দিব। এরপরে হলুদ গুঁড়াটা দিব, এটাও আধা চা চামচ দিচ্ছি। এরপরে ভাইয়া ধনে গুঁড়া। ধনেটা আমরা তরকারিতে একটু বেশি দেই জিরার তুলনায়, তাহলে কিন্তু তরকারির টেক্সচার, টেস্ট দুইটাই ভালো আসে। আচ্ছা। আর হাসির সাথে ধনেটা খুব ভালো যায়। ওকে। এরপরে ভাইয়া আমার জিরা গুঁড়াটা, এটা আধা চা চামচ, এবং এরপরে আদা রসুন বাটাটা, এটা দিলাম রসুন, এটা রসুন আধা চা চামচ, এটা আদা। এবার এখানে দিয়ে মশলাটা একটু ভালো করে কষাবো। খাসির মাংস তো টেস্টটা ডিপেন্ড করে কষানোর উপরই নাকি? জি ভাইয়া, এখানে এখন আরেকটু পানি আমি অ্যাড করব। জি। পানিটা যদি একবারে পুরাটা দিয়ে দিতাম, অনেকক্ষণ ধরে ফুটায়, তাহলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর যখন একটু একটু করে তেল ছাড়বে তখন যদি পানি দিয়ে একটু একটু করে, ওটার টেস্টটা দেখবেন আরো ভালো হবে। বাসায় টুকটাক রান্না কি করা হয় ছুটির দিনে, বা যদিও আপনি অনেক ব্যস্ত থাকেন, এভাবে ছুটির দিন হয়তো বা হয় না। রান্না আসলে আমি করতে চাই, কিন্তু যেটা হচ্ছে আমাকে রান্নাঘরে ঢোকার পারমিশনটা খুব কম দেওয়া হয়, খুব অল্প ক্ষেত্রেই আর কি আমি পাই। আচ্ছা। মানে খাবার নষ্ট হওয়ার রিস্ক থাকে তো বেশি, খাবার জিনিসটা নষ্ট করা তো ঠিক না, এই জন্য আমি ঢুকি তারপরেও মাঝে মাঝে। এখন এই যে টক দইটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এটা দিয়ে একটু কষাবো। আচ্ছা। কারণ আপনার সাথে গল্পে গল্পে আমাদের 20 মিনিট হয়ে গেছে। টক দইয়ের যে পরিমাণ আপনি মিশিয়েছেন, এর থেকে বেশি দিলে কি কোনো সমস্যা আছে নাকি? এই পরিমাণ টক দই যদি পরিমাণে বেশি দেই, অনেক সময় মাটনটা আবার খুলে যাবে। টক দই কিন্তু আমাদের টেন্ডারও করে মাংসটাকে। তো আমার যদি মনে হয় যে আমি একটু টক খাবো, এখানে কিন্তু টক দইয়ের সাথে আলু বোখারা থেকেও একটা টক বার হবে, কারণ ওটাও কিন্তু একটু ট্যাঙ্গি। তো সেক্ষেত্রে আমি তখন আলু বোখারাটা বাড়িয়ে দিতে পারি। কিন্তু বেশি হয়ে গেলে টক দই, তখন মাংস থেকে হাড্ডিটা আলাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা।
এটা একটু কষাবো, তারপরে 2 মিনিট পরে পানিটা দিব। যে কোনো রান্নাতে আমরা যদি পানিটা একটু একটু করে দিই, এই যে যেটা বলছিলাম ভাইয়া, তেলটা কিন্তু কষানোর সময় ছেড়ে ছেড়ে আসছে, এতে করে টেস্টটা বাড়ে। আর বেশি পানি দিয়ে দিলে তখন কিন্তু এটা সিদ্ধ হতে বা পানি কমাতে অনেক টাইম লেগে যায়, সে সময় কিন্তু টেন্ডারাইজটা কমে যাবে, টেস্টটা। কারণ এখন যেমন অল্প অল্প করে মাংস থেকে একটা পানি ছাড়ছে, ওইখান থেকেও মশলাটা ঢুকছে। পানি যদি বেশি দিয়ে দিই এটা হবে না। হ্যাঁ, এখন আরেকটু পানি দিব। রান্নার আসল বিষয় তো এই টাইমিং গুলা, কোন সময় মশলাটা দিব, কোন সময় পানি দিব, কোন সময় আপনি কষাতে কষাতে কোন সময় মাংসটা ছাড়লেন, এই টাইমিংটাই বিষয়। আমি কিন্তু এখনো লবণ দেই নাই, এখন লবণটা দিব। আমরা মাংস মানে যে কোনো প্রোটিন খাবারে একটু কষিয়ে তারপর যে লবণটা দেই, তাহলে হলো এটার ভিতরে লবণটা ভালোভাবে ঢোকে। না হলে যেটা হয়, প্রথমেই দিলে মাংসের ভিতরে যে একটা জুসিনেস থাকে বা রস থাকে, সেটা অনেক সময় বের হয়ে মাংসটা হার্ড হয়ে যায়। তো গন্ধটা খুব ভালো ছেড়েছে। তাই ভালো লেগেছে আপনার? হ্যাঁ, আমি তো খুবই পছন্দ করি। আচ্ছা, মাংস রান্নার এই স্মেলটা, আমরা যখন ফ্ল্যাট বাড়িতে থাকি, এই স্মেলটা কিন্তু অন্য বাসায় চলে যায়, তখন ওইটা শুনলেই নিজেরও খেতে ইচ্ছা করে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবারে কতগুলো শুকনা মরিচ আমি এখানে অ্যাড করব। শুকনা মরিচ, এটা আমি গোটাই দিচ্ছি, গোটাটাকে ফেলে এটাতে হলো শুকনা মরিচে সুন্দর একটা স্মেল আসবে, কিন্তু ঝালটা হবে না। আমি বেশি না, এখানে এখন 3টা দিব। আচ্ছা। আর ভাইয়া কাঁচা মরিচ দিব, যেটা আপনি বলেছেন কাঁচা ঝাল পছন্দ, যেহেতু আপনার পছন্দ আমি এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি। আর কাঁচা মরিচ কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, এটা কিন্তু ক্ষতি করে না। আমার খুবই মরিচ প্রীতি আছে। আচ্ছা, আমি যখন খাবারের সাথে 3-4টা মরিচ খাই নরমালি, আচ্ছা, যা থাকে। আর বোম্বাই মরিচ থাকলে গোটা বোম্বাই মরিচ খেয়ে ফেলতে পারি। আবার একটু ধরেন ছোট গোল মরিচ টাইপের যেগুলো থাকে, ছোট মরিচ বা মানে ইয়ে টাইপের ডিফারেন্ট টাইপের মরিচ, ওগুলো আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। টমেটোটা রেখে দিয়েছিলাম, এইটা এখন মিশাবো। ওইটা হলো আমার মশলার সাথে কষে গেল, এটা হলো একটু দানাদার, মুখে বাঁধবে, এইজন্য এটা এখন দিচ্ছি। এটা কি একটু কাঁচা কাঁচা ফ্লেভার আর একটা অন্যরকম না, কাঁচা থাকবে না, বাট আপনার বাইটসে বা চামচে আপনার আসবে। ভাই, এখন হলো আমি আলু বোখারাটা দিয়ে দেবো। যেহেতু আলু বোখারার মাংস, আলু বোখারাটা পরিমাণে বেশ অনেকখানি দিব। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। জি। আপনার এই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আমি চিনিও দেখছি, জি। এটা কোন সময় দেবেন? চিনিটা ভাইয়া একদম লাস্টে দিব, কারণ এটা যখন হয়ে আসবে তখন একটু চিনি দিয়ে দিব। এটা হলো আমার টেস্টটাকে একটা ব্যালেন্স করবে। এই পর্যায়ে আমি এখন অল্প একটু পানি অ্যাড করব। মাটনটা আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি বারে বারে অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়েছি, এটা রান্না হতে আরো 20 মিনিট সময় লাগবে। আমরা ফিরে আসছি 20 মিনিট পরে। আমাদের 20 মিনিট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর রান্না হয়ে গেছে। হ্যাঁ, যা গ্রাম ছুটেছে, বাহ! আপনার ভালো লেগেছে? হ্যাঁ, গ্রানং অর্ধানং ভোজনং না, আমি ফিল করতে পারছি এটা টেস্টটা। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটা পরিবেশন করছি। আমি এবার এটা পরিবেশন করছি। দর্শক, এই হয়ে গেল আমার আলু বোখারার মাটন। দর্শক, আলু বোখারার মাটন যদি টেস্ট করতে চান, আমার সাথে জয়েন করেন। একটা স্পুন দেন। অবশ্যই। ডিফারেন্ট টেস্ট। আপনার যখন ভালো লেগেছে, আশা করি আমার দর্শকেরাও অনেক ভালো লাগবে। আমার রান্না তো শেষ, এবার কিন্তু আমার দর্শক অপেক্ষায় আছে। ঈদ স্পেশাল কি রান্না আপনি তাদের জন্য দেখাচ্ছেন? আমি দর্শকদের জন্য চিজি মাটন কাবাব এই রেসিপিটা ট্রাই করব। চিজি মাটন কাবাব রেসিপি তৈরি করতে কি কি উপকরণ দরকার, চলুন দর্শক আমরা দেখে আসি। প্রথমে দরকার মাটনের কিমা 500 গ্রাম পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ,
রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ কাটা 2টা বা 3টা পরিমাণ মতো, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি একটি বড় সাইজের, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, তেল পরিমাণ মতো, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ডিম 1টা, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, মোজারেলা চিজ বা চেডার চিজ 1 কাপ পরিমাণ। এবার আমরা শুরু করি মাটন চিজি কাবাব। জি আপা, আপনি হেল্প করেন কারণ আপনি অবশ্যই। করলে আরো বেটার হবে। আপনি বলেন, আমি করছি। জি। প্রথমে কি করব বলেন? প্রথমে হচ্ছে এই মাটনটাকে নিতে হবে, মাংসটাকে। ওটা তো একটু ধুয়ে নিয়েছি আমরা অলরেডি। এরপর একটা বড় পাত্রে নিয়েছি, এরপর সব মশলা আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ কাঁচামরিচ যা জি, আছে আপনি বলেন, এই যে আমি আমরা দিচ্ছি। মরিচ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। আপনি যেহেতু ঝালটা পছন্দ করেন, জি কাঁচা ঝাল আমি একটু বেশি করে দিচ্ছি। জি জি আপা, দেখেন ভাইয়া, ঠিক আছে? কারণ যেহেতু হ্যাঁ, আপনার ঠিক আছে। রেসিপি। ঠিক আছে। হ্যাঁ, আদা রসুন পেস্ট করা আছে, এটা দিবেন। এটা কি আধা চা চামচ মতো আধা দিব? চামচ, 1 চামচ দিলে ভালো, কিন্তু এখানে আচ্ছা। পরিমাণ অনুযায়ী আধা চামচ দিলে মনে বেটার হবে। ঠিক আছে। জি, আদা বাটা রসুন বাটা আমি দিলাম। এরপরে ধনেপাতা, জি, ধনেপাতাটা মিহি কুচি করা। মিহি কুচি করা। জি, এরপর হচ্ছে পেঁয়াজ কুচি। আমরা কি এখানে পেঁয়াজ কুচির সাথে বেরেস্তাও ব্যবহার করতে পারি, না পেঁয়াজ কুচিটাই ভালো লাগবে? আমার কাছে পেঁয়াজ কুচিটাই ভালো লাগে, কেউ চাইলে বেরেস্তা দিতে পারে। ঠিক আছে ভাইয়া, না আরো জি, দিব? ঠিক আছে। এটা আমরা মিক্স করব ভালো করে। এটা এই হ্যাঁ, পর্যায়ে এই পর্যায়ে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিতে হবে। তো কি কর্নফ্লাওয়ার পরিমাণ দিব কর্নফ্লাওয়ার? 1 টেবিল চামচ দেন, 2 টেবিল চামচ দেন। তারপর হচ্ছে লেবুর রস দেন। লেবুর রস 1 চা চামচ দিব। জি, তারপর হচ্ছে ডিম দিতে হবে। আর শুকনা মরিচ বা শুকনা শুকনো মশলাগুলো কি মরিচ এখন এটা দিব? এখন না দিই, এটা মিক্সে পরে দিব। আচ্ছা, একটা ডিম দিয়ে দিই। ডিম সবসময় আমরা কোনো কিছুতে মিশালে আগে একটু অন্য বাটিতে এটা আগে ভেঙে জি, দেবো, কারণ অনেক সময় ডিম নষ্ট থাকতে পারে। রাইট রাইট। যে কারণে আমরা অন্য একটা জায়গায় মেখে একটু ফাটিয়ে নিব। জি, আপনি কি মাখানোর জন্য গ্লাভস পরে নেবেন? গ্লাভস পরে নিব, আমার হাত ধোয়াই আছে। আচ্ছা, ধোয়া থাকলে কি কারণ আমরা কিচেনে হাত ধুয়ে হাইজিনটা Right. মেইনটেইন করে এই কাজটা Right, করি। জি। তাহলে ভাই আমরা এটা মাখিয়ে নিই। আমি কি এখন এর মধ্যে লবণ দিব নাকি লবণ ছাড়াই মাখাবো? লবণ ছাড়াই মাখা। ওকে। একটু কর্নফ্লাওয়ার জি ভাইয়া। অ্যাড করে দেন। জি, আর যে কোনো কিছু আমরা ম্যারিনেট করে না যদি 30 মিনিট রাখি, তাহলে যেটা হয় আমাদের যে মশলার যে ফ্লেভারগুলো, টেস্টগুলো, সেগুলো কিন্তু একদম খাবারের ভিতরে ভিতরে চলে মিশে যায়, যায়। টেস্টটাও অনেক বাড়ে। ডিফারেন্ট যে কারণে আমরা ম্যারিনেটের উপর জোর Right. দিই। তাহলে এটা আমি ম্যারিনেটের জন্য এবার পাশে এটা- সরিয়ে রাখছি। এরপরে ওই চিজ কুচি বা কিউব করে নিয়ে চাইলে আমরা একটু ধনেপাতা আর একটু কাঁচামরিচ মিক্স করে রাখতে পারি। এখানে চাইলে কি আমরা দেশি পনিরটাও ব্যবহার করতে পারবো? হ্যাঁ, পারা যাবে। এটা ওকে। এটা আমরা কি একটু বেটার টেস্টের জন্য ইউজ করেছি। এটা ধনেপাতা জি। দিয়ে দিচ্ছি জি, একটু আর কাঁচামরিচ। কাঁচামরিচ। আর কি দিব ভাইয়া? তারপরে হাতে অল্প তেল মাখিয়ে নিয়ে হুম। এই এই কিমার মিশ্রণ থেকে একটু গোল গোল শেপে বা ওভাল শেপে কয়েকটা শেপ করে আমরা আলাদা করে রাখবো, মানে এগুলো ভাজার জন্য। যেহেতু আমার পনিরে লবণ থাকে, আলাদা করে আর লবণ লাগছে না। না, এর ভিতরে কি আমি কোনো গোলমরিচ গুঁড়া বা অন্য কোনো কিছু অ্যাড করব? এটা আপনি করতে পারেন চাইলে, অল্প একটু গোলমরিচ দিতেই পারেন। আচ্ছা, একটু গোলমরিচ দিলাম। হুম। আর কি একটু গরম মশলা অ্যাড করবো? দেন একটু গরম মশলাও দেন। এবার এটাকে একটু মাখিয়ে নিব। হুম, একটু পুদিনা পাতাও দিতে পারেন, এটা ডিফারেন্ট টেস্ট হবে। সুন্দর একটা জি, টেস্টও আসবে, একটা স্মেলও আসবে। এবার মিক্সটা করে এবার আপা ওই যে হাতে অল্প তেল মাখিয়ে আমরা ওই যে মিশ্রণ থেকে গোল গোল শেপ অথবা ওভাল শেপে। আচ্ছা, গোল গোল বল করে এটার ভিতরে স্টাফিং করব, তাই জি, তো? হ্যাঁ, মাঝখানে এই যে চিজগুলা ঠিক আছে। এটা মুড়ে আবার ওটাকে যাতে বাইরে না বের হয়ে যায় হুম, হুম। সেইভাবে করে মুড়ে মুখ রাখতে বন্ধ হবে। করে।
সেক্ষেত্রে আমি একটা ছোট্ট টিপস দিই ভাইয়া আপনার রেসিপিতে। আমরা যখন এই স্টাফিংটা করব তখন গোল করার পরে আমরা একটু কর্নফ্লাওয়ারের মধ্যে হালকা একটু টস করে নিব, মানে হালকা একটু গড়িয়ে নিব, তাহলে এটা আমার আর লিক করার ভয় থাকবে না, যেহেতু চিজ তো ভিতরে গলে গিয়ে অনেক সময় লিক করে যেতে পারে। ভাইয়া এই যে আপনার কথা মতো আমি ছোট ছোট গোল বল করে নিলাম, এবার হাতে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু মাখিয়ে নিচ্ছি। এভাবে ভিতরে ঢুকিয়ে দিব, তাই তো? এজন্য বলে যার কাজ তারই সাজে অন্য হাতে লাঠি বাজে, বুঝছেন না? একদম আপনি পারফেক্টলি করছেন। বাট আপনার কাছ থেকে শিখলাম। আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আমি এভাবে তাহলে সবগুলো বানিয়ে ফেলছি। প্যানটা দিয়ে দিন আর চুলাটা জ্বালিয়ে দিন। প্যানের মধ্যে তেলটা গরম করে মাঝারি আছে কাবাবগুলোকে আমরা একটু শ্যালো ফ্রাই করে নিব, এবং ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত এটার বর্ডারগুলো ব্রাউন কালার না হয়ে আসে। আচ্ছা ভাইয়া, শ্যালো ফ্রাইয়ের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথমে প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব, রাইট, তারপরে আমি তেলটা দিব। আচ্ছা, আমরা অনেকে যে ভুলটা করি যে প্যান গরম হওয়ার আগে তেলটা দিয়ে দিই, সেক্ষেত্রে আমার ভাজা জিনিসগুলো খুব বেশি সগি হয়ে যায়। আমরা চাইলে এই কাবাবগুলোকে ওভেনে বেক বা এয়ার ফ্রাইও করতে পারি। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি তাহলে শ্যালো ফ্রাই করব, তাই তো? ভাইয়া তেলটা গরম হয়ে গেছে, আমি তাহলে দিচ্ছি। আমি যদি ওই যে প্যানটা একদম প্রথমেই যে খুব সুন্দর করে গরম করে তারপরে তেল দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু দেখেন ভাইয়া আমার কিন্তু এটা লেগে যাচ্ছে না, এমনি কিন্তু খুব স্মুথলি সরে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মানে ভেঙে যাওয়া বা শেপ নষ্ট হওয়ারও কিন্তু আমার ভয় নাই। ভাইয়া আর কি কি ধরনের কাবাব আপনি করে থাকেন? আমার পার্সোনালি পছন্দ ধরেন শিক কাবাব, মানে আচ্ছা, ইভেন ধরেন জালি কাবাব টাইপের কাবাবও আমার পছন্দ। এটাতে ভাই আমরা তো মাটন দিয়ে করলাম, আমরা তো চাইলে বিফ বা চিকেন বা ফিশ দিয়েও করতে পারবো। আর ফিশ কাবাবও আমার পছন্দ, আমি খুব পছন্দ করি ফিশের যে কোনো ধরনের কাবাব। আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে, অলমোস্ট কালার স্মেলে মনে হচ্ছে এপাশে কালারটা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমরা পরিবেশনের সময় আমি পার্সোনালি খুব পছন্দ করি পুদিনার সসটা, ওটা দিয়ে খেতে। এছাড়াও ধরেন যে কোনো ধরনের সস, টমেটো, কেচাপ বা ধরেন গার্লিক সস, যে কোনো সস দিয়ে এটা খেতে ভালো লাগবে। এছাড়া একটু লেবু রস, পেঁয়াজ কুচি, এবং ইভেন এটা পরোটা ভাজির সাথেও খেতে খুব মজা লাগে। ভাইয়া ভাজা তো শেষ, রাইট, এবার আমরা একটু সুন্দর করে পরিবেশন করি। একটু ধরেন আমার তো পার্সোনালি বললামই যে পুদিনা সসটা পছন্দ, এজন্য রাখলাম ভাইয়া আপনার জন্য পুদিনা সস। একটু গার্লিক সস দিয়েও ভালো লাগে। আচ্ছা, দর্শক, তৈরি হয়ে গেল আমার রেসিপিতে চিজি মাটন কাবাব। এখন আপু একটু টেস্ট করে বলবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, স্মেল তো খুব সুন্দর আসছে। দর্শক, অসাধারণ হয়েছে, জাস্ট ওয়াও একটা রেসিপি। ভাইয়ার মজাদার চিজি মাটন কাবাব বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাদের কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এবং আমার দর্শককে এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের দর্শকদের সাথে এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আমাদের ঈদ স্পেশাল ঈদ রান্না। আবারও ঈদের শুভেচ্ছা, আপনাদের ঈদ ভরে উঠুক অনেক অনেক হাসি আনন্দে। আবারও ঈদ মোবারক।